হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। গরম পড়ে গেছে, গরম নিয়ে প্রচুর কথা হচ্ছে, প্রচুর রকমের ভিডিও তোমরা পাচ্ছ। আর যেই গাছটা গরমে না করলে কিছু মানুষ মনে করে যে বাগান করাই বৃথা, আজকে কিন্তু সেই গাছটা নিয়েই কথা হতে চলেছে। মানে সবসময় ট্রেন্ডিংয়ে থাকে, সবসময় ভাইরাল থাকে। এই একটাই গাছ গরম পড়লে যার চাহিদা আকাশ ছোঁয়া হয়ে যায়, মানে যে যা পারে তাই করে, ঠিক আছে। কিন্তু কথা দিচ্ছি এবার যে যা করতে পারবে না, তার এক ঝলক তোমরা গতকালকে ভিডিওতে আশা করছি দেখে নিয়েছো। যদি না দেখে দেখো অবশ্যই দেখো, কিন্তু আগে এই ভিডিওটা দেখো। সেটা হচ্ছে নন্দিনীর চারা চলে এসছে অনির্বাণের কাছে। দেখতেই পাচ্ছ অসাধারণ নন্দিনীর চারা, ঠিক আছে। তো নন্দিনীর চারাগুলো আমি ফাইনালি পেয়ে গেছি। আর প্রতিটা চারার দেখো রুটস স্ট্রাকচারটা দেখো, খালি কি অসাধারণ, ঠিক আছে, দারুণ। প্রতিটা রুট দেখছো বেরিয়ে এসছে নিচ থেকে। তো এই নন্দিনী চারাগুলো চলে এসছে। আর নন্দিনী বসানোর এখন কিন্তু খুব ভালো সময়, মানে এই সময় যদি নন্দিনী বসাও, মানে এই ধরো মাস দেড়েকের মধ্যে তোমরা ফুল পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকে কিন্তু হতে চলেছে নন্দিনীর ফার্স্ট ভিডিও। নন্দিনী কী করে পটিং করতে হয়, কীরকম পটিং মিডিয়া নন্দিনীর জন্য ভালো, আজকে কিন্তু আমরা সেটাই দেখব। তো নন্দিনী মাটি কী করে বানাতে হয়, তো চলো এবার দেখে নেওয়া যায়। তো বন্ধুরা, নন্দিনী মাটি বানাতে গেলে যেই উপাদানগুলো মেনলি প্রয়োজন হয় সেটা হচ্ছে মাটি, বালি, ভার্মি কম্পোস্ট। এখানে আমি একদম প্লেন গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি, যার মধ্যে অলরেডি বালি মেশানো আছে, তাই আলাদা করে আমি বালি মেশাচ্ছি না। কিন্তু তোমাদের যেই মাটি আছে সেই মাটি বুঝে কিন্তু বালি অবশ্যই অ্যাড করবে। তার সাথে আমার এখানে আছে ভার্মি কম্পোস্ট, ঠিক আছে, ফাইন কোয়ালিটির ভার্মি কম্পোস্ট। তার সাথে অল্প আমি গোবর সার কিন্তু অ্যাড করেছি, ঠিক আছে। এটা একদম অপশনাল, কিন্তু চাইলে তোমরা শুধু গোবর সারেও এই নন্দিনী চারা চোখ বন্ধ করে বসাতে পারো, ঠিক আছে। তো এবার রেশিওটা যদি তোমাদের বলি, এইখানে রেশিওটার একটু ব্যাপার আছে। আমি কিন্তু কম্পোস্ট বেশি ইউজ করেছি। কম্পোস্ট আছে 60% আর 40% কিন্তু মাটি আছে, ঠিক আছে। মানে আমি চাই মানে মাটিতে রিচ তৈরি হোক, যাতে এই গাছের পরে গিয়ে কোনো রকমের সমস্যা না হয় খাবার রিলেটেড, ঠিক আছে। এর সাথে আর আমি একটা জিনিসই অ্যাড করব, যেটা আমি সবসময় অ্যাড করে থাকি, সেটা হচ্ছে একটা সুন্দর কোয়ালিটির নিমখোল, ঠিক আছে। দেখো এই সুন্দর একদম ফাইন কোয়ালিটির নিমখোল আছে। তো নিমখোলটা আমি এখানে অ্যাড করে, এই ধরো 2 চামচ মতো অ্যাড করে এবার মাটিটা ভালো করে মিক্স করে নেবো, ব্যাস। আর কোনো কিচ্ছু কিন্তু দেবে না, কোনো খাবার দাবার মিক্স খাবার কিচ্ছু দেবে না, কারণ চারাগুলো কিন্তু একদম ছোট। এই চারাতে যদি এখন বেশি খাবার দাবার দিতে যাও তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, বোঝা গেছে। তো দেখো এই হয়ে গেল আমার মাটি কমপ্লিট বানানো। এবার দেখো এই ছোট ছোট মানে চারাগুলো, এই ছোটো ছোটো নন্দিনী চারাগুলো, এগুলোকে যদি আমি এখন একটা বড় পটে বসাই তাহলে কীরকম হবে, অবশ্যই ভালো হবে না। তো আমাদের কি করতে হবে, এই ছোট চারাগুলোর জন্য কিন্তু আমাদের ছোট পট ব্যবহার করতে হবে। যেরকম গাছ মানে বড় হবে, গাছের টব কিন্তু সেইভাবে পরিবর্তন করতে হবে। অনেকে যেটা গন্ডগোল করে যে শুরুতেই ভাবে একটা বড় টবে বসিয়ে দিই আর ঝামেলা চলে যাবে, ওরকম করলে তাহলে বলবো এত ছোট গাছ তোমাদের জন্য না, তোমরা বড় গাছই কেনো, ঠিক আছে। কিন্তু যদি মনে হয় যে একটা সুন্দর গাছ তৈরি করব, ভালো করে করব, তাহলে তোমাদের কিন্তু এইরকম একটা ছোট্ট 4 ইঞ্চির পট দিয়ে শুরু করতে হবে। দেখো একটা ছোট্ট 4 ইঞ্চির পট আমি নিয়ে নিয়েছি, ছিদ্রতে আমি খোলামকুচি দিয়ে দিয়েছি। আর তারপর যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে কিছু স্টোন চিপ দিয়ে উপরে একটা লেয়ার করে দেবো, যাতে জল খুব তাড়াতাড়ি ড্রেন আউট হয়, বোঝা গেছে। এই মানে স্টোন চিপের জায়গায় তোমরা কিন্তু সিন্ডার ব্যবহার করতে পারো ইজিলি, ঠিক আছে। তো এবার দেখো আমি এখানে করে নিয়েছি। এবার আমি প্রথমে অল্প একটুখানি মাটি এখানে অ্যাড করলাম, একদম সেম যেরকমভাবে আমি বাকি গাছ প্রতিস্থাপন করি, একদম সেমভাবে কিন্তু প্রতিস্থাপন করব। দেখো এই হয়ে গেল। আর সবসময় যেটা বলি, হাফ আঙ্গুল মতো যেন গ্যাপ থাকে জল দেওয়ার জন্য। দেখো হাফ আঙ্গুল মতো গ্যাপ আছে। এবার আমি একটা চারা বার করব, যেটা সব থেকে ছোটো চারা সেটাই আমি বার করছি, ঠিক আছে। দেখো এটাও কিন্তু রুট স্ট্রাকচার, দেখো পেছন দিয়ে কীরকম শিকড় বেরিয়ে এসছে, ঠিক আছে। কত ভালো চারা, জাস্ট ভাবো। দেখো এই ফোকাস হয়েছে, ঠিক আছে। এবার আমি কি করব, টেনে বার করব না কখনোই,
আমি এরকম একটা কোনো শক্ত কিছু নেই, সাইডে এরকমভাবে ট্যাপ করব, সাইডে এরকমভাবে ট্যাপ করব। ট্যাপ করলেই যদি তোমার গাছের চারা সুন্দর হয় অটোমেটিক্যালি দেখো এই দেখো বেরিয়ে আসে, এই দেখো রুটটা দেখো কত সুন্দর রুট তৈরি হয়েছে, মানে যেখানে চারা এনেছি সেই কোয়ালিটির চারা কিন্তু এগুলো আমি পেয়েছি। ঠিক আছে, দেখো জাস্ট আমি নিয়ে মিডিল করে এই গাছটা বসিয়ে দেবো। ঠিক আছে, একটুখানি মাটি দিয়ে একটুখানি চেপে দেবো। এই হয়ে গেল আমার নন্দিনীর প্রতিস্থাপন। ঠিক আছে, এই টবে একে এখন অন্তত 1 মাস থাকবে, 1 মাস পর একে আমি আবার টব পরিবর্তন করব। তোমাদের একটু কাছ থেকে দেখাই। ঠিক আছে, কত ছোট চারা বসিয়েছি দেখো, যদিও আমার কাছে বড়ো চারা আছে কিন্তু ছোটোটাই তোমাদের দেখালাম। তো এবার আমি যেটা করব, প্রথমে যেটা দেবো হিউমিক অ্যাসিড দেওয়া জল। হিউমিক অ্যাসিড দেওয়া জল দেওয়ার পর গাছটাকে একদম কমপ্লিটলি শেড এরিয়া রাখবো অন্তত 4 থেকে 5 দিন। তারপর আস্তে আস্তে একে সানলাইটের মধ্যে দেবো। মানে শুরুতেই যদি একদম বেশি সানলাইটে দিয়ে দাও তাহলে কিন্তু গাছের পাতাগুলো ঝলসে যেতে পারে, গাছটা মারা যেতে পারে। তো আস্তে আস্তে ইউজ টু করিয়ে একে কিন্তু সেই জায়গায় নিয়ে যেতে হবে। বোঝা গেছে? তো কতটা ইজি ছিল নন্দিনীর চারা বসানো, আশা করছি তোমরা বুঝে গেছো। যদি তোমরা বুঝতে পারো তো ভালো, যদি বুঝতে না পারো তার জন্য তো অনির্বাণ আছে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো, আমি তোমাদের সব কমেন্টে উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, যেভাবে দেখালাম এক্স্যাক্ট এইভাবে করবে, কোনো অসুবিধা কোনো ঝামেলা কিন্তু তোমাদের কাছে আসবে না। তো বন্ধুরা, এই ছিল নন্দিনীর মাটি বানানো, কি করে মাটি বানাতে হবে, গাছ কী করে বসাতে হবে তোমাদের দেখিয়ে দিলাম। আর যেই কথাগুলো ভিডিওতে বললাম অবশ্যই মাথায় রেখো। শুরুতেই মানে অনেকে যেটা গণ্ডগোল করো যে গাদা খানে খাবার দিয়ে দাও, গাছটা কিন্তু মারা যায়। আরেকটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে জল কিন্তু বুঝে দিতে হবে। অতিরিক্ত জল দিলে কিন্তু নন্দিনী মানে সার্ভাইভ করতে পারবে না। আমি মাটিতে যদিও কোকোপিট ব্যবহার করিনি, আর ভিডিওতে যেটা বললাম তোমাদের কাছে যদি কোকোপিট থাকে কোকোপিট অল্প করে অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। কোকোপিটটা আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই বলে দিলাম না। ঠিক আছে, আর বাকি যেভাবে মাটি বানিয়েছি ওইভাবে করো, ডেফিনেটলি ভালো হবে। নন্দিনী কিন্তু গোবর সারে খুব ভালো হয়। যদি তোমাদের কাছে 1 বছর 1.5 বছর পুরনো গোবর সার থাকে সেটা গুঁড়ো করে চেলে তোমরা কিন্তু মাটির সাথে মেশাতে পারো। ঠিক আছে, গাছ সবসময় ছোটো পট, তারপর আস্তে আস্তে কিন্তু আমরা বড় টবে যাব। প্রথমে কিন্তু একটা বড় টবে বসিয়ে ফেলো না, তাহলে কিন্তু গন্ডগোল হবে। আর খাবার কিন্তু মানে গাছ বসানোর অন্তত 15 থেকে 20 দিন পর থেকে তরল খাবার শুরু হবে। মানে গাছ বসালাম আর 1 সপ্তাহ পর থেকে খাবার দিচ্ছ ওরকম কিন্তু না, গাছের গ্রোথ দেখে কিন্তু খাবার দিতে হবে। গাছের গ্রোথ আসছে, গাছের ডেভেলপমেন্ট হচ্ছে, তখন গিয়ে কিন্তু আমরা গাছে খাবার দেবো, তার আগে কিন্তু দেবো না। আশা করছি বোঝা গেছে আমার কথাগুলো। তো বুঝে গেলেই ভালো, আর না বুঝতে পারলে অনির্বাণ তো আছে আবার বোঝানোর জন্য, আবার তোমাদের বলবো। তার জন্য কী করতে হবে, কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে যদি কোথাও তোমরা মিস হয়ে থাকে। আর এবার সবথেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে কোথায় তোমরা নন্দিনী চারা পাবে। এটাই তোমাদের মাথায় ঘুরছে তো জানি, আমি তো জানি তোমাদের, কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বারদের মাথায় কী ঘোরে সেটা তো জানি। কোথায় নন্দিনী চারা পাবে যদি জানতে হয় তাহলে দেখতে হবে গতকালকের ভিডিও যদি না দেখে দেখো, এক্ষুনি আগে গতকালকের ভিডিও দেখো, ওখানে কিন্তু নন্দিনীর চারা মাত্র 5 টাকায়। হ্যাঁ, একদম গল্প না সত্যি, যাও গিয়ে দেখো, দেখলে তোমরা কিন্তু মাথা খারাপ হবে। ঠিক আছে, আরও ভিডিও আসবে রিগার্ডিং নন্দিনী আর বাকি গাছ সম্বন্ধে, গরমের গাছ সম্বন্ধে। তার জন্য কি করতে হবে, যা করতে হবে তোমরা জানো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করে দাও। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। কালকে ঠিক সকাল 11টায় আবার চলে আসবো অনিবার নতুন ভিডিওর সাথে। যারা নন্দিনী করোনি, কি করছো, মানে মাস্ট করতেই হবে নন্দিনী। ঠিক আছে, তো চলো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে রেখো, ততক্ষণ বাই বাই।